আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার শিমু। স্বাগতম আপনাদের মনের মতোতে। তো আজকে আমি বাচ্চাদের জামার গলা তৈরি করে দেখাবো। জামার গলাটি খুবই ইউনিক, যা সবাই পছন্দ করে। তো ভিডিওটি একটু বড় হয়েছে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। যারা বিগিনার তারাও যেন খুব সহজে বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের জামার গলা একটু তৈরি করে দেখাবো। তো এখানে আমি সেট সুতা নিয়েছি, 2 কালারের সুতা, একটা সুতার মধ্যে 2টা কালার। তো এই সুতা দিয়ে আজকে আমি জামার গলা তৈরি করব। আমি 5 বছরের বাচ্চার জন্য জামার গলা তৈরি করব। এটা হচ্ছে গুটি সুতা। তো চলুন, আমি 5 বছরের বাচ্চার জন্য জামার গলা তৈরি করব। তো এখানে চেন করব আমি 16 ইঞ্চি। এইভাবে চেন করে 16 ইঞ্চি, এই যে এভাবে আমি চেন করতেছি, এভাবে চেন করব। তো এইভাবে 16 ইঞ্চি চেন করে আমি ফিরে আসছি। তো এই যে আমি চেন করে নিয়েছি, আমি একটু মেপে দেখাবো। এখানে আমি 16 ইঞ্চির কথা বলছিলাম, এই যে 16.5 এখানে আসছে। হ্যাঁ, আপনারা একটু বেশি করে নেবেন, কিংবা 17 নিলেও সমস্যা হবে না, কারণ আমি যখন এখানে চেনের মধ্যে এই যে ডাবল ক্রোশেটগুলো করতে যাব তখন 1/2 ইঞ্চি কমে যাবে। তো এই যে আমি এখন 16 ইঞ্চি চেন করে নেওয়ার পর এখন 3টা চেন, 1 2 3, 3টা চেন স্কিপ করব। 3 চেন স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করব এইভাবে। এখন আমি প্রতিটি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব চেনের ঘরগুলোর মধ্যে। তো এখানে 2টি লুপ থাকবে, চেনের মধ্যে 2টি লুপ থাকবে। আমি উপরের লুপটা দিয়ে কাজ করতেছি, তাহলে নিচে একটা সুন্দর একটা বিট তৈরি হবে। এলোমেলো করে নেওয়া যাবে না। এই যে উপরেরটা দিয়ে আমি এভাবে প্রতিটি চেনের ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করব। ডাবল ক্রোশেটগুলো আপনারা খুব ছোট ছোট করে করবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে, কারণ এটা প্রথমে গলার মধ্যে বসে থাকবে বাচ্চাদের। তো ছোট ছোট করে করলে ভাল লাগবে দেখতে, কাজের ফিনিশিংটাও সুন্দর হবে। এখানে আমি 2 কালারের সুতা দিয়ে করতেছি। একটু হয়তো বা বোঝার অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিটি ঘরের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি প্রতিটি ডাবল ক্রোশেট করে আবারও ফিরে আসব। তো এই যে আমি কমপ্লিট করে ফিরে আসলাম। আমি এখানে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আমি কাজটি করাই নেব। এখান থেকে আমি 2 ঘর স্কিপ করব। 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আবারও 2টি চেন করব, আবার 2 ঘর স্কিপ করে একটি ডাবল ক্রোশেট করব। আবারও 2টি চেন, 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডটি আমার মূলত এটাই কাজ। আমি সম্পূর্ণ রাউন্ডটি এইভাবেই করব। 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট এবং মাঝখানে 2টি চেন। তো এইভাবে কমপ্লিট করে আমি আবারও ফিরে আসছি। তো এই যে আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। সম্পূর্ণ রাউন্ডটি আমি এভাবে করেছি।
এইখানে আমি এখন 6টি চেন করব। 1 2 3 4 5 6। 6টি চেন করে এখানে আমি যেইভাবে ধরবো, ধরার পরে আবারও এখন 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করলাম, করে যেখানে আমি ধরছিলাম এইখান থেকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। জয়েন করে জয়েন করে আরও আমি 3টা স্লিপ স্টিচ করব এইভাবে। 6টা চেন করছিলাম যে এই 3টার মধ্যে 2 3 এই যে করলাম। আবার এখন কাজটি আবারও ঘুরাই নেব। নেওয়ার পরে এই যে এই ঘরের মধ্যে আমি এখন ডাবল ক্রোশেট করব 10টা এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করলাম। এই যে এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করছি। এখন আমি এখান থেকে আবার 9টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি করার পরে আবার 10টি করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি করে আবার এই যে এখানে আমি হাত দিয়ে এইভাবে ধরছিলাম, এখান থেকে 10টি করছি। এইখানেই আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। জয়েন করে আবার 3টি স্লিপ স্টিচ করব। 1 2 3। এই যে 3টি স্লিপ স্টিচ করলাম। এখন আবার কাজটি ঘোরাই নেব। নেওয়ার পরে এইখানে এখন আমি 20টি ডাবল ক্রোশেট করব। তো এই যে আমি কাজটি আবার ঘোরাই নিলাম। এখন আমি এখানে বললাম 20টি ডাবল ক্রোশেট করব। এইভাবে 20টি করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20
20 করলাম। তো এই যে এখানে আমি 20টি ডাবল ক্রোশেট করার পরে এই যে এখানে প্রথম যে করছিলাম এখানে জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে এখন আবার আমি এই যে নিচের দিকে আসতেছি। এখন এখানে আমি 7টি চেইন করব। 1 2 3 4 5 6 7 7টি চেইন করে আবার এই যে এইখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এই যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। এখন এখানে আমি আবারও 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে এইখানটায় আমি 10টি করে নেওয়ার পরে ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। হয়ে গেল আমার কাজটি। এখন আবার 7টি চেইন করব। 1 2 3 4 5 6 7 7টি চেইন করে আবার এই যে এইখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটা জয়েন করব। এখন এখানে আমি এই যে গ্যাপের মধ্যে 4 বার 2 সিঙ্গেল ক্রোশেট 4 বার সিঙ্গেল ক্রোশেট করলাম এবং এই যে এর মাথাতে একবার করব। এখানে সিঙ্গেল ক্রোশেট করলাম। এই যে এখন আবার 6টা চেইন করব। এই যে এখানে এখন আবার 3টি চেইন করব। 2 3 3টি চেইন করার পরে এই যে এখানে আমি 7টি নিয়েছিলাম। 1 2 3 এই যে 4 নাম্বার চেইনের ঘরের মধ্যে গিয়ে 1 2 3 4 নাম্বার ঘরের মধ্যে গিয়ে এইভাবে আমি জয়েন করে নিব চেইনটা। এই যে এখানে জয়েন করে দেওয়ার পরে এখন চেইন করব 7টি। 1 2 3 4 5 6 7 7টি চেইন করলাম। 7টি চেইন করার পর এই যে এখান থেকে 1 2 3 4 5 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে এইভাবে গিয়ে আবারও একে আমি এইভাবে জয়েন করে দেব। এইভাবে জয়েন করে দিয়ে আমি চেইন করব। জয়েন করে দেওয়ার পর এখানে আমি 6টি চেইন করব। 1 2 3 4 5 6 6টি চেইন করে আবারও আমি 6টি চেইন করব। 1 2 3 4 5 6 7টি করলাম। করার পরে এই যে এখানে আমি জয়েন করব। এই যে স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করে দিয়ে আবারও এখানে আমি 3টি এইভাবে 1 2 3 এই যে 3টি স্লিপ স্টিচ করলাম। করে এখন কাজটি আবার ঘুরাই নেব। কাজটি ঘুরাই নেওয়ার পরে এখানে আমি আবার এখন 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3
4 5 6 7 8 9 10 10টি করলাম। 10টি করার পর এখানে আবার আমি 6টি চেন করি। তো এই যে এখানে আমি 10টি করছিলাম, এখানে 10টি হবে না, 5টি করব। 1 2 3 4 5 এটা করে দেব। এই যে দেওয়ার পরে এই যে এখানে আমি এখন জয়েন করে দিব 5 নাম্বার। এখানে যে আমি 7টি চেন করছিলাম 1 2 3 4 4 নাম্বার চেনের ঘরের মধ্যে এইভাবে দিয়ে এইভাবে জয়েন করে দেব। দেওয়ার পরে আবার এখন আমি 5টি ডাবল ক্রোশেট করব, তাহলে এখানে আমার 10টি হয়ে যাবে। 1 2 3 4 এই যে 5টি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে এই যে এইখান থেকে আবার 5 নাম্বার ঘর 1 2 3 4 5 এই যে এইখানে গিয়ে আমি এইভাবে আবারও জয়েন করে দেব। এই যে এইভাবে জয়েন করে দিলাম। তো এই যে আমি একটু দেখাই আমার কাজটি যেরকম হবে, সবগুলোতে জয়েন্ট দেওয়ানোর মতো সবগুলো জয়েন্ট হয়ে থাকবে এইভাবে। এখন আমি আবার নতুন একটি সার্কেল তৈরি করব, এই জন্য আমাকে এখন 6টি চেন করতে হবে। 2 3 4 5 6 6টি করার পরে আমি এই সার্কেলটা একটু বড় হচ্ছে, এই জন্য আমি 10টি ডাবল ক্রোশেট 10টি চেন নিচ্ছি না, এখানে আমি 60টি চেন নেব। তো এইভাবে আমি হাত দিয়ে এইভাবে চিহ্ন রাখে এখানে আমি 60টি চেন করব। 1 2 3 4 5 6 7 7টি চেন করে এখানে আমি ধরেছিলাম, এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করব। তারপরে আবার 3টি স্লিপ স্টিচ করব এইভাবে। 1 2 6টি চেন করছিলাম যে এই 6টি চেনের এখানে 3বার স্লিপ স্টিচ করব। এই যে করলাম, করে আমি কাজটা একটু হালকাভাবে ঘুরাই নিলাম। নেওয়ার পরে এই যে এইখানটায় এখন 20টি ডাবল ক্রোশেট হবে। এইভাবে এইভাবে আমরা গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে আমি 20টি ডাবল ক্রোশেট করে আবারও ফিরে আসছি। তো এই যে আমি এখানে 20টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, নেওয়ার পরে এখানটায় আমি এখন জয়েন করে দেব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। জয়েন করার পর এখন আমি 60টি আবার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশেট করার পর এই যে এখানে দুটি লুপ থাকবে, এখানে আবারও স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন্ট করব। জয়েন্ট করে এখানে আবারও 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টি ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে এখানে আবার স্লিপ স্টিচের মাধ্যমে
আমি জয়েন করব। এভাবে জয়েন করব। এভাবে জয়েন করব। জয়েন করার পরে এখন এখানে আমি নিচে এখন এখানে 7টি চেন করব। জয়েন করে দিছি না, 1 2 3 4 5 6 7 7টি করার পরে যেখানে 7টি চেন আছে এখানে আমি 1 2 3 4 4 নাম্বার চেনের পরে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। তো জয়েন করার পর এখানে আমি 7টি চেন করব। আবারও 1 2 3 4 5 6 7 7টি করার পর এখন আমি এই যে এই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম, আবারও 3টি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে এই যে এখানে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এইভাবে। তো এই যে জয়েন করার পর এই যে এই ঘরে আসছি, এই ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করছি। এখন আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পর এই যে এখানে যে আমি 7টি চেন করছিলাম 1 2 3 4 4 নাম্বার ঘরে গিয়ে এই যে এইভাবে আমি জয়েন করব। জয়েন করার পরে এখানে আমি আবার 6টি চেন করব। 2 3 4 5 6 এই যে 6টি চেন করলাম। তো এখানে আমি 6টি চেন করে নেওয়ার পরে এখানে আমি হাত দিয়ে এইভাবে ধরে রাখে আবার আমি 7টি চেন করব। 1 2 3 4 5 6 7 7টি চেন করে এই যে এই ঘরের মধ্যে এইভাবে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। জয়েন করার পরে আবারও 3টি স্লিপ স্টিচ করব। 1 2 3 3টি স্লিপ স্টিচ করে কাজটা একটু ঘোরাই নেব। কাজটা ঘোরাই নেওয়ার পরে এই যে এখন এইখানটায় আমি ডাবল ক্রোশেট করব 5 বার। 1 2 3 4 5 এই যে 5 বার করলাম। করার পরে এই যে এখানে 4 নাম্বার চেনে এখানে আমি জয়েন করে দেব। তো এই যে এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করছি এবং এখানে 4 নাম্বার ঘরে 1 2 3 4 নাম্বার 7টি চেন করছিলাম যে এখানে 4 নাম্বার চেনের ঘরের মধ্যে আমি এইভাবে এই যে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 এই যে এখানে মোট আমার 10টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে আবার এখান থেকে গুনবো 5 নাম্বার ঘর থেকে 1 2 3 4 5 নাম্বার ঘরে এইভাবে দিয়ে এইভাবে এই যে জয়েন করে দিলাম।
এইভাবে জয়েন করে দিলাম। এখন আবার আমি এখানে 6টি চেন করব। তো এই যে এইভাবে এখন আমি এখানে 3টি চেন করে এখানে জয়েন করে দিলাম 5 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে। এখন আমি এখানে আবার নতুন একটা ফ্লাওয়ার তৈরি করব, এই যে ফুলগুলো সার্কেলগুলো তৈরি করব বলে আবার 6টি চেন করব। 1 2 3 4 5 6, 6টি করার পরে আমি আবারও 7টি চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি করে আমি এই যে এখানে ধরে রাখছিলাম এইভাবে নখ দিয়ে। তো এইখানটায় আমি আবারও স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেওয়ার পরে আবারও আমি 3টি স্লিপ স্টিচ করব। 1 2 3 করার পরে এই যে কাজটি এইভাবে আমি ঘোরাই নেওয়ার পরে এখানে আমি আবারও এখন 5টি ডাবল ক্রোশেট করব এইভাবে। 2 3 4 4 5, এই যে 5টি করলাম। 5টি করার পরে এই যে এইখানটা যে 7টি চেন করছিলাম 1 2 3 4, 4 নাম্বার ঘরে আমি এইভাবে দিয়ে জয়েন করে আবার ওইখানে 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4 5, এই যে 5টি করলাম। এখন আমি এখানে আবারও 3টি চেন করব এবং এখানে 5 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে আমি জয়েন করব। তো এই যে এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি আর ঘর বাড়াবো না, এইভাবেই আমার আরেকটি সার্কেল তৈরি হবে। তো এখানে আমি আরও 10টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি করলাম। করে একদম এই যে উপরে যে করছিলাম ডাবল ক্রোশেট এখানে আমি এখন স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করে দিলাম। দেওয়ার পর এখানে আমি আবারও 7টি 1 2 3 4 5 6 7, 7টি চেন করলাম। 7টি চেন করে এই যে এইখানে 2টি লুপ থাকবে, এখানে আবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এই যে জয়েন করলাম। জয়েন করার পর এখানে আবার আমি 10টি ডাবল ক্রোশেট করব। এটা আমি অর্ধেকটা করে রাখছিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি করলাম। 10টি করার পরে এই যে আবার ওই যে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করব। এই যে জয়েন করব। এই যে আপনারা এখানে 2টি সুতা
আছে, এই জন্য হয়তো বুঝতে পারতেছেন না। তো আমি খুব ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। তো এখানে আমি এখন চেন করব। তো এই যে এখানে আমি এখন 7টি চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি চেন করে এই যে এই ঘরে আমি শুরু করছিলাম, এই ঘরের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করে দেব। এই যে জয়েন করলাম। জয়েন করার পরে এখানে আমি এখন 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3, 3টি সিঙ্গেল ক্রোশেট করার পরে এই যে এখানে ডাবল ক্রোশেট আছে, এখানে একটা করব। 4টি হয়ে গেল। এই যে 4টি আমার হয়ে গেছে। এখন আমি আবারও 6টি চেন করব। এই যে এখানটায় আমি 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে এই যে এখানে আমি 4 নাম্বার চেনের ঘরের মধ্যে এইভাবে জয়েন করে দেব। দেওয়ার পর এখন 7টি আবার চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি চেন করে আবারও আমি 7টি চেন করে এই যে 7টি চেন করছি। করার পরে 1 2 3 4 5 নাম্বার ঘরে আমি এই যে এইভাবে জয়েন করলাম। এখন আমি এখানে একটি ফুল তৈরি করব। তো এখানে আমি এখন আবারও 6টি 1 2 3 4 5 6, 6টি চেন করার পরে আবারও আমি 7টি চেন করব। 1 2 3 4 5 6 7টি চেন করে এই যে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন করব। জয়েন করে আবারও আমি 3বার স্লিপ স্টিচ করব। এইভাবে 1 2 3 করার পরে 5টি ঘোরায় নেব আমি। নেওয়ার পরে এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, এই যে 5টি ডাবল ক্রোশেট করে এই যে এইখানে তো এই যে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 4 নাম্বার চেনের ঘরে এইভাবে জয়েন করে আমি এখানে আবার 5টি করে নেব। 1 2 3 4 5, তাহলে এখানে আমার 10টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 3টি আবার চেন করব। 1 2 3, 3টি চেন করার পর এই যে এইখানটায় আমি জয়েন করব। এখান থেকে গুনব 1 2 3 4, এই যে 5, এই যে এখানে আসে এইভাবে এই যে এখানে জয়েন করে দেব। আমি এখানে আবারও চেন করব। এই যে আবারও এইভাবে এরকম একটি পাতা ফুল তৈরি হবে বলে এখানে আমি এখন 6টি আবার চেন করব। 1 2 3 4 5 6, 6টি করলাম। আবার এখন 7টি 1 2 3 4 5 6, 7টি চেন করার পরে এই যে প্রথম চেনের এইখানে আসে এইভাবে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব।
এবং এখানে আমি আরও 3টি স্লিপ স্টিচ করব। 1 2 3 তিনটি স্লিপ স্টিচ করে আমি এইভাবে ঘোরাই নিয়ে এখানে আমি এখন 20টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন এই যে এইখানে আমি জয়েন করব স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করে দিলাম। এই যে এখানে জয়েন করে নেওয়ার পরে এখানে আমি 7টি চেন করব। আবার 1 2 3 4 5 6 7 7টি চেন করার পরে এই যে এইখানটায় যে 2টি লুপ থাকবে এইভাবে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এখানে আবারও 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টি করার পরে এই যে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এইভাবে করে জয়েন করলাম। তো জয়েন করে দেওয়ার পর এখানে আমি 7টি চেন করব। 2 3 4 5 6 7 7টি চেন করে 1 2 3 4 4 নাম্বার চেনে করে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব এবং আবারও 7টি চেন করব। 1 2 3 4 5 6 7 7টি চেন করার পর এই যে এখানটায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। তো এই যে এখানে আমি জয়েন করে নিলাম। নেওয়ার পরে আপনারা এখানে এখন 3টি সিঙ্গেল ক্রোশেট করবেন। 2 3 3টি সিঙ্গেল ক্রোশেট করার পর এই যে এইখানটা ডাবল ক্রোশেট আছে এখানে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখন এইখানে 3টি চেন করে এই যে 7টি চেনের এখানে জয়েন করব। তো এই যে এখানে আমি এখন 3টি চেন করব। 2 3 3টি চেন করে যেখানে আমি 7টি চেন করছিলাম 4 নাম্বার ঘরে গিয়ে এইভাবে আমি এখানটায় জয়েন করব। জয়েন করে আমি এখানে আবারও 6টি চেন করব। 2 3 4 5 6 6টি চেন করলাম। এই যে এইটা আমার এখন হবে এই রাউন্ডটি। একবার এই রাউন্ডটি করব, একবার এই রাউন্ডটি করব, একবার এই রাউন্ডটি করব, একবার ওই রাউন্ডটি করব। তো এই রাউন্ডটি এখন এইখানে আমার এই যে এই সার্কেলটা তৈরি হবে। এই যে এইটা তৈরি করব এইখানে। তো এখানে আমি 6টি চেন করছি, এখন আমি আবারও 7টি চেন করব। 1 2 3 4 5 6 7 7টি চেন করে এই যে এইখানে আমি যেখানে আঙুল দিয়ে রাখছিলাম এইখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। জয়েন করার পরে আবারও 3টি ঘরে আমি স্লিপ স্টিচ করব। 1 2 এই যে 3 3টি করলাম। 3টি করে
আমি আস্তে করে কাজটা একটু ঘুরাই নিব। নেওয়ার পরে এইখানটায় আমি এখন 5 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এই যে 5 বার করার পরে আমি এখানে 1 2 3 4 নাম্বার ঘরে এইভাবে জয়েন করে দিয়ে আবারও 5 বার করব। 1 2 3 4 5। এই যে 5 বার করার পরে এখানে 3টি চেন করব। 2 3 3টি চেন করে এই যে এখানে 1 2 3 4 5 আবার 5 নাম্বার ঘরে গিয়ে এইভাবে জয়েন করে দেব। এই যে এইভাবে জয়েন করে দেওয়ার পর এখানে আমি এখন আবারও এই যে এটা আর এটা এই ফুলটি করব। তো এখানে এখন আমি আবারও 6টি চেন করব। 1 2 3 4 5 6 6টি চেন করে আবার 7টি করব। 1 2 3 4 5 6 7টি করে এই যে এখানে আসে স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করব। জয়েন করার পরে আবারও এই যে আবারও স্লিপ স্টিচ 1 2 3 3টি স্লিপ স্টিচ করলাম। আবার এখন কাজটি হালকাভাবে ঘুরাই নিয়ে এখানে আমি এখন 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। দেখি এই যে এখানে আমি 5টি করছি। 1 2 3 4 4 নাম্বার চেনের ঘরের মধ্যে গিয়ে এইভাবে আমি এই যে জয়েন করে দেওয়ার পর আবার 5টি করব। 1 2 3 4 5। এটা এখন আমি এটা সম্পূর্ণটি কমপ্লিট করে দেবো। এখানে 10টি ডাবল ক্রোশেট করব। 10টি ডাবল ক্রোশেট করলে তাহলে এই যে এই রাউন্ডটা করতেছি আমি। এই যে এইটা আর এইটা হচ্ছে আমার, এটা আর এটা করতেছি আমি। তাহলে এখানে আমি এখানে 10টি করছি। 10টি করার পরে আবারও 10টি করব। 1 2 3 4 5 6 7 8 9। 10টি করে ফেললাম। 10টি করার পরে এই যে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এভাবে জয়েন করলাম। এই যে এখন জয়েন করার পরে আমি আবারও 7টি 1 2 3 4 5 6 7
6টি চেন করে আবার এই যে এই জায়গার মধ্যে এইভাবে স্লিপ জয়েন করব। জয়েন করার পরে এখানে আবারও 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। দশ বার করে এই যে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এই যে করলাম। এখন আবারও আমি এখানে 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করে যেখানে করছিলাম কাজ এখানে স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এখন পরের ঘরগুলোতে যাব। 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশেট করে এই যেখানে ডাবল ক্রোশেট করছিলাম এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখন আবার 3টি চেন করব। 2 3। 3টি চেন করে এই যে এখানে 7টি চেন করছিলাম 4 নাম্বার ঘরে আসে এইভাবে জয়েন করব। জয়েন করার পরে এখানে আমি আবারও 6টি 2 3 4 5 6টি চেন করলাম। একটু আমার কাজটি দেখাবো আমি। এই যে এইভাবে হবে। এই যে আমি এই যে এই 2টা কাজ করছি। এই যে এই 2টা কাজ করলাম। এখন এই যে এইটা আর এটা হবে, এটা করবো এইভাবেই। এই 2টা কাজেই আমার সম্পূর্ণ রাউন্ডটি হবে। তো আমি আরও কিছু দূর একটু করে আমি আবারই আসবো। এটা বারবার করে রিপিট করতে হবে। এই যে আমি এইটা বলতেছি না, এখান থেকে বললে একটু ঝামেলা হবে। এই যে এইটা কাজ এই রাউন্ডটি আর এই রাউন্ডটি প্রতিবার হচ্ছে, এই রাউন্ডটি আর এই যে এই রাউন্ডটি। এই যে এইভাবে এটা এইখানেই হবে। আর এই যে এখানে চেন করে আসে এইভাবে আসে, এই জায়গা থেকে শুরু করে এখানে একটা হবে, এখানে একটা হবে। এই যে এটা এখানে একটা হবে, নিচে একটা আসবে। আর এই রাউন্ডটি এখানে একটা হবে। এই যে এটা করছি আমি যেহেতু, এখন আমি যে এইগুলো চেনগুলো করব আর জয়েন করব। এই চেনগুলো যে 7টা চেন করে এখানে জয়েন করব, এখানে জয়েন করে আবার এই যে এই সার্কেলটা তৈরি হবে এইখানটায়, এখানে তখন আমি 6টি চেন করব, আবার 8টি চেন করে এই সার্কেলটা তৈরি করব। এইভাবে জয়েন করব। তো কিছুদিন পরে আমি আবারও ফিরে আসব। এই যে আমি আবারও ফিরে আসলাম। এত দূর করে ফেলছি আমি, পুরো অর্ধেকটাই করে ফেলছি আর অর্ধেকটার মতো আছে। আপনারা মনে করবেন যে এটার অনেক ঝামেলা গ্যাঞ্জাম। আসলে এখানে 2টি কাজ বারবার রিপিট করছি আমি একটু দেখাই, এখান থেকে দেখাই। এই যে এইটা আর এটা, এখানে আমি 2 কালারের সুতা নিচ্ছি, হয়তো বা এই জন্য আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। তো সমস্যা নাই, আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমি খুব ভালো করে বুঝাই দিব। তো এই যে এইটা আর এটা একটা রাউন্ড, আর এই যে এটা একটা রাউন্ড। এই যে এই ফুলটা এখানে বারবার করে এই 2টি আমি রিপিট করতেছি, এই কাজটা আর এই কাজটা বারবার করে, কখনো এটা হচ্ছে কখনো এটা হচ্ছে, এই 2টাই আমি বারবার করে রিপিট করতেছি। তো আমি আরেকটু দেখাবো আপনাদেরকে, যদি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয়। তো এই জন্যই আমি আরেকটু দেখাবো, প্রথম থেকে দেখাবো। এইভাবে একটি রাউন্ড আমি সম্পূর্ণটা কমপ্লিট করে দেখাবো। তো এই যে এইখানে আমি জয়েন করছি, করার পরে এই যে এগুলোতে এখন 3টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3
তিনটা সিঙ্গেল ক্রোশেট করে এই যে একটা ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের ঘরে মাথার উপরে আরেকটা করব। এখন আমি তিনটা চেন করব, 1 2 3, তিনটা চেন করে এই যে এখানে আমি 7টি চেন করছিলাম, এই 7টি চেনে 4 নাম্বার চেনের ঘরে এইভাবে করে নিয়ে এখানে আমি জয়েন করব। জয়েন করে দিলাম। এখান থেকেই এখন আমি একটা ফুল তৈরি করব। এই যে আমার এই কাজটি হচ্ছে, এখানে একটা ফুল, নিচে একটা ফুল, এখান থেকেই আমি এখন একটা ফুল তৈরি করব। তো এখানে আমি এখন 6টি চেন করব, 2 3 4 5 6, 6টি চেন করার পর আবারও আমি 8টি করব। কেন 10টি করব না, এখানে আমি 8টি করতেছি। এই সার্কেলগুলো আমার বড় হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের সুবিধা অর্থে নেবেন। কেউ 10টি নিচ্ছে, কেউ 8টি নেবেন, কেউ 6টি নেবেন, যার যেভাবে মানে ভালো লাগে। এই সার্কেলগুলো জাস্ট এই ফুলগুলোর গেপটায় যে মাঝখানের এই ফাঁকাটা ছোট বড় হবে, এই জন্য এখানে আমি 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8, ছাড়ে দিলাম। 8টি করছি, 1 2 3 4 5 6 7, এই যে এটা হচ্ছে 8 নাম্বার ঘরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে জয়েন করব। জয়েন করে আবারও উপরে আমি 3টি ঘর স্লিপ স্টিচ করব এইভাবে, 1 2 3। এই যে এখন আমি এই ঘরের মধ্যে এখন 5টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5টি করলাম। একটু চেনটি বড় রাখবো, ঘরটা বড় রাখে। এই যে এইখানে আবারও 7টি করছিলাম, যে এইখানে এখন 4 নাম্বার ঘরে গিয়ে এইভাবে আমি জয়েন করব। আবার এখন 5টি করব, 1 2 3 4 5। এই যে 5টি করলাম। এখন এই যে এখানে আমি জয়েন করব, তার জন্য এখানে আবার 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে এই যে এই রাউন্ড থেকে আমি জয়েন করব। তো এখান থেকে আমি ডাবল ক্রোশেটগুলো গুনবো, 1 2 3 4, এই যে এখানে আমার 5টি হচ্ছে। 5টি ডাবল ক্রোশেটের এখানে এইভাবে নিয়ে এই যে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এখান থেকে আমি আবার একটি ফুল তৈরি করব, 6টি চেন করব, 1 2 3 4 5 6, তারপরে আবার 8টি, 1 2 3 4 5 6 7 8, 8টি করে এখানে ধরে রাখছি। আমি এখান থেকে 8টি করছি, এইখানেই আবার আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। আবার 3 ঘরে 3টি স্লিপ স্টিচ করব এইভাবে, 1 2 3, 3 ঘরে 3টি স্লিপ স্টিচ করলাম। করার পরে এখানে আমি এখন ডাবল ক্রোশেট করব, 5টি করব, 1 2 3 4 5। একটু দেখি, এই যে 5টি করছি না। এখন এই যে আবার এইখানে আমি এইভাবে এই যে সুতাটা এইভাবে নিয়ে জয়েন করে দিলাম। এখন আমি 5টি করছি, আরো 15টি এখানে করে নিব, 5 6 7 8 9 10 11 12 13 14
যে 15টি করে এখন এখানে আমি জয়েন করব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে জয়েন করে দিলাম। এখন আবার 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। এই যে আমি এখন এই যে উপরের দিকে যাচ্ছি, নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। 7টি চেন করে এই যে এটা আমার অর্ধেক হয়ে আছে। এই যে এখানে আবার স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন করে দেব। আবারও এবার 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 এই যে 10টি করলাম। করার পরে আবার এই যে এইখানটায় আমি জয়েন করব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে জয়েন করলাম। জয়েন করে এখন আবার 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। 7টি করার পরে আবার যেখানে জয়েন করছিলাম মানে কাজ শুরু করছিলাম এখানে আবার শেষ করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। তাহলে একটি ঘর আমার হয়ে গেল। এখন পরবর্তী ঘরের কাজ। এখন এখানে আমি আবারও 3টি সিঙ্গেল ক্রোশেট 2 3 3টি সিঙ্গেল ক্রোশেট নেওয়ার পরে যেখানে ডাবল ক্রোশেটটা থাকবে এইখানে একবার করব ডাবল ক্রোশেটের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এরপর আমি এখন 3টা চেন করব। 1 2 3 3টি চেন করে এই যে এখানে 7টি চেন করছিলাম এখানে 4 নাম্বার চেনের ঘরে আবার এইভাবে আমি জয়েন করব। এই যে জয়েন করার পর জয়েন করার পর এখানে আমি আবার 7টি ডাবল ক্রোশেট চেন করব। 1 2 3 4 5 6 7। 7টি করার পরে 1 2 3 4 5 এই যে 5 নাম্বার ঘরে আমি এই যে জয়েন করে দিলাম। এখন এখান থেকে আমি এই যে এখানে আমার একটা সার্কেল তৈরি হবে। এখন এখানে আমি 6টি আবার চেন করব। 1 2 3 4 5 6। আবারও এখানে 8টি 1 2 3 4 5 6 7 8। 8টি করার পরে এখানে জয়েন করব। একই কাজ কিন্তু আমি বারবার করতেছি। মনে হচ্ছে যে এলোমেলো এলোমেলো এত কিছুই না। আমি 2টি লাইন বারবার করে রিপিট করতেছি। 1 2 3 এই যে স্লিপ স্টিচ করতেছি আমি এভাবে। করার পরে এটা আপনারা একটু হালকা ঘোরায় নিলেও নিতে পারেন। এই যে রাউন্ডটাতে এখন আমি আবার 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4 5। 5টি ডাবল ক্রোশেট করে আমি এখানে এখন দেখব কথা। এই যে এইখানে এখন জয়েন করতে হবে। এই যে এইভাবে দিয়ে এই যে জয়েন্ট 5টি করলাম না। এখন আমি আবারও 5টি করব। 1 2 3 4 5। এই যে 5টি ডাবল ক্রোশেট করলাম মানে 10টি ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। 10টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এইখানে এখন আমি আবার 3টি চেন করব। 1 2 3 3টি চেন করে এই যে এইখানটা এখন আমি জয়েন করব। এই যে এখানে 1 2 3 4 এই যে 5। এখানে আমি এখন এইভাবে জয়েন করে দেব। এই যে জয়েন করলাম। এখান থেকে আমি এখন আবার 6টি চেন করব। 1 2 3 4 5 6। এই যে আমার এইটা হবে, এই সার্কেলটা এইটা আমি করব।
6টি করলাম। এখন এখান থেকে আবার 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8, 8টি করে এখানে জয়েন করব। আমি অলরেডি 2টি রাউন্ড আবারও আপনাদেরকে দেখাই দিলাম। এই 2টি রাউন্ডে বারবার করে রিপিট করব আমি। তারপরে এখন জয়েন করার পর আবার 3টি স্লিপ স্টিচ করব। 1 2 2 এই যে 3টি করলাম। করে এখন এইখানটায় আমি 20টি ডাবল ক্রোশেট করব। 1 2 2, এখানে কারোর সঙ্গে জয়েন্ট হবে না। 3, এই যে এইটা হবে আমার। এখন এটা করতেছি আমি, এই যে এইটা আমি তৈরি করতেছি। তো 20টি করে আমি ফিরে আসছি, 20টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। তো এই যে আমি এখানে 20টি করে নিয়েছি। এই যে 20টি করে নেওয়ার পর এখানে জয়েন করব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। এখন আবার 7টি চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি করে এই যে এখানে জয়েন করব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন। এখানে আবার 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টি করে আবার এখানে আমি জয়েন করব। এই যে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এখন আমি আবারও 7টি চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি করে এই যে চেনের মধ্যে এখানে 7টি চেন আছে। 4 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট আবার 7টি চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি করে এই যে এখান থেকে শুরু করছিলাম এখানে আসে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এখন এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করব 4টি। আবারও এই ঘর থেকে কাজ করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আবারও ফিরে আসব। আমি একটু দেখাই আমার কাজ ঠিক আছে। এই 2টি রাউন্ড বারবার রিপিট করতেছি আমি, 2টি রাউন্ড। যে এখানে একটি, এখানে একটি। তো সম্পূর্ণটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো এই যে কমপ্লিট করে ফিরে আসছি। আমি এইভাবে 2 পাশেই করে নিয়েছি। এই যে 2টি ফিতা তৈরি করছি এইভাবেই একইভাবে। একইভাবে করে নিয়েছি। তো এখন আমি একটু কমপ্লিট করে দেখাচ্ছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকবেন এবং ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।